সাবধান, এই ভুলটা যেন না হয়। তো যে ভুলটার কথা আমি বলতেছি সেই ভুলটা আমি আমার মুখে বলবো না, কিন্তু আমি আপনাদেরকে এখানে প্রুফ দেখিয়ে দেবো। তো রিলস ওভারলি অ্যাডস রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তো এই যে প্রবলেমটা যে রয়েছে রিলস ওভারলি অ্যাডস এর ভিতরে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এসে যায়, যদি এই প্রবলেমটা আপনার আসে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন অথবা এটা কেন আসে। তো চলুন সরাসরি আমি ভিডিওটি শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি আজিজুর রহমান, আপনি দেখতেছেন আমার আজ্জু টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। তো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আজ্জু টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার সুন্দর করে একটা কমেন্ট লিখে আমাকে উৎসাহিত করবেন। অ্যাডস অন রিলস মনিটাইজেশন রেস্ট্রিক্টেড আপনার পেজ অথবা প্রোফাইলে যদি আসে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। তো ভিডিওটির স্ক্রিপ্ট করবেন না, যদি স্ক্রিপ্ট করেন তাহলে কিছুই বুঝবেন না। তো অ্যাডস অন রিলস রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা ঠিক করার আগে আমি আপনাদেরকে কিছু সতর্ক করতে চাই। প্লিজ আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই ভুলগুলো যেন আপনারা জীবনেও করেন না। তো সেই সতর্কটা আমি আপনাদেরকে শোনানোর জন্য চলে আসলাম হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর এই যে এখানে দেখুন এমডি মানিক ভাই। তো এমডি মানিক ভাইয়ের রিলস ওভারলি অ্যাডস রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা কিন্তু এসে গেছে। তো সে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিল। স্ক্রিনশট দেওয়ার পরে আমি তাকে বললাম যে আপনার লিঙ্কটা দেন, আমি একটু আপনার প্রোফাইলটা চেক করি। তো আমার রিপ্লাই পাওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে তার প্রোফাইলের লিঙ্ক দিয়েছে, কিন্তু লিঙ্ক দেওয়ার পর সাথে সাথে একটা ভয়েস ওভার করেছে। তো ভয়েসটা আগে আপনারা শুনে নেন। আমি আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি, কিন্তু আপনার ভিডিও দেখার আগে আমি সবচেয়ে বড় একটা ভুল করছি। আমি একজনকে টাকা দিছি এটা তোলার জন্য। তারপরে উনি বলল, একদিন যাওয়ার পরে বলছে তোমার যতগুলা রিলস ভিডিও আছে সবগুলা রিমুভ করে দাও, তারপরে ওইটা চলে যাবে। তারপরে আমি সবগুলা ভিডিও রিমুভ করে দিছি, এখনো যাই না। আর ও এখন আমার মেসেজ দিলে রিপ্লাই দেয় না। শুনছেন তো মানিক ভাই কি বললো? সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠিয়েছে, ঠিক আছে। তো দেখেন মানিক ভাইয়ের এই সমস্যাটা ঠিক করার জন্য সে একজনকে টাকা দিয়েছে এবং সে তাকে বলেছিল যে আপনার সমস্যাটা দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো মানিক ভাইয়ের কাছ থেকে সে টাকা নিছে, টাকা নেওয়ার পর এখন আর তার মেসেজের রিপ্লাই দেয় না। তো এই যে ভুলটা মানিক ভাই যে করেছে, এই ভুলটা আপনারা যেন জীবনেও করেন না। দেখেন আপনার পেজ বা প্রোফাইলে যে কোনো সমস্যা আসুক না কেন, এই সমস্যাগুলো ঠিক করার জন্য কাউকে টাকা দেবেন না। দেখেন টাকা নিয়ে কেউ কিন্তু এই প্রবলেমগুলো ঠিক করতে পারবে না। এই প্রবলেমগুলো কিন্তু যদি ফেসবুক চায় তাহলে আপনাকে একদিনের মধ্যে ঠিক করে দিতে পারে, যদি ফেসবুক চায় তাহলে আপনাকে 6 মাসও ঘোরাতে পারে, যদি ফেসবুক চায় তাহলে আপনাকে কিন্তু এই রেস্ট্রিক্টগুলো ঠিক নাও করে দিতে পারে। কিন্তু আমি ইউটিউবার, আমি সত্য কথা বলতেছি, আমি আপনাদেরকে শুধু সঠিক রাস্তাটা দেখিয়ে দেবো। আপনারা যদি আমার ভিডিওটি স্ক্রিপ্ট না করে, না টেনে, না কেটে সবগুলো ভিডিও যদি দেখতে পারেন তাহলে ফেসবুকের বিষয়ে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতেছি যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। দেখেন আমার হাতে কোনো শক্তি নাই যে আমি আপনার প্রবলেমগুলো ঠিক করে দেবো, কিন্তু আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারবো। আমার কথা মতো যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের সমস্যাগুলো খুব সহজেই সমাধান হবে। তো এর সাথে মানিক ভাই আরও একটা ভুল করেছিল, সেই ভুলটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। এই ভুলগুলো যেন আপনারা না করেন, যদি করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার জীবনেও সমাধান হবে না, সমস্যা আসতেই থাকবে। তো এখানে দেখুন মানিক ভাই সুন্দর করে একটা পিকচার আপলোড দিয়েছিল ছোট্ট একটা বাবুর। এখানে কিন্তু বাবুটা মানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রয়েছে। তো আমি হাফ কেটে দিয়েছি, কারণ আমি যদি ফুল পিকচারটা রাখি আমারও কিন্তু রেস্ট্রিক্ট আসতে পারে। তো এখানে সুন্দর বাবুর একটা পিকচার আপলোড করেছে। এখানে কিন্তু দেখুন বাবুটার অঙ্গ সঙ্গ সব কিন্তু খোলা একদম, তার শরীরে কোনো কাপড় নাই। এটাই হলো তার সবচাইতে বড় ভুল। এবং এখানে লিখে দিয়েছে দেখুন, এটি আমাদের শিশুদের যৌন শোষণ সংক্রান্ত কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছে। তো এই যে পোস্টটি যে রয়েছে এখানে দেখুন উদ্দুল শরীরে কিন্তু সে পোস্টটি করেছে, যার জন্য কিন্তু তাকে একটা স্ট্রাইক দেওয়া হয়েছে। তো আপনারা কোনো ধরনের উদ্দুল পোস্ট অথবা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক, কোনো সেক্সুয়াল এক্সপ্লোশনের কোনো ভিডিও আপলোড করবেন না প্লিজ। এই ধরনের পোস্টগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে দিন বা দিন আপনাদের রেস্ট্রিক্টগুলো আসতেই থাকবে, জীবনেও এই সমস্যাগুলোর সমাধান হবে না। তো এর সাথে আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেখাইতেছি এবং তারপরে আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অ্যাডস অন রিলসে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এসে যায় আপনি কিভাবে ঠিক করবেন। দেখেন ঠিক তো হবেই, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তার আগে তথ্যগুলো আগে শুনে নেন, এই ভুলগুলা করেন না। এই ভুলগুলা যদি আপনারা করেন তাহলে জীবনেও আপনাদের সমস্যাগুলো সমাধান হবে না। এরপরে দেখেন মানিক ভাই কি বলেছে, শুনে নেন আগে। আইডিতে বুঝছো $200 মতন আছে। আর আমি কলেজে পড়াশোনা করি, তো ফান ভিডিও তৈরি করতাম। আর কিছুদিন আগে যখন ছাত্রদেরকে গোলাগুলি করছিল একটা ভিডিও ছাড়ছি, ওই ভিডিওটা ট্রেন্ডিং এ গেছিল। আর ট্রেন্ডিং এ যাওয়ার পরে মনে হয় কেউ রিপোর্ট দিছে, রিপোর্ট দেওয়ার পর থেকে ওই ভিডিওটা রিমুভ করছে। তারপরও আর এই দেখাটা যায় না, অনেক চেষ্টা করছি। দেখছেন প্রথমে তার আইডিটা খুব ভালো ভালো চলতেছিল। তো কিছুদিন আগে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন হয় এবং সে ওখান থেকে একটা ভিডিও আপলোড করে দেয় এবং সেই ভিডিওটির ফলেও তার রেস্ট্রিক্ট এসে যায়। তারপরে শুনুন।
আমি আপনার প্রতিটা ভিডিও দেখি আর কমেন্ট করি। আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও ছাড়েন তো এই মাত্র একটা ভিডিও ছাড়ছেন, ওই ভিডিওটাতে ফার্স্ট কমেন্ট করছে, আমি লাইকও দিচ্ছি। ভাই, আপনি যদি পরিশ্রম করে আমার আইডিটা ঠিক করে দিতে পারেন, আমি মুসলমান, আল্লাহর কসম আপনাকে যত টাকা আপনি বলবেন আইডি ঠিক হওয়ার পরে আমি আপনাকে দিয়ে দিব। দেখেন, সে একটা মুসলমান চেংরা, আমিও একটা মুসলমান চেংরা। সে কিন্তু আল্লাহর কসম দিয়ে বলতেছে যে আমি যদি তার আইডিয়া ঠিক করতে পারি তাহলে সে আমাকে পারিশ্রমিক দেবে, মানে আমাকে টাকা দেবে। তারপরে আমি কি রিপ্লাই দিয়েছি সেটাও একটু শুনে নেন, তারপরে আমি ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। ভাইজান, আমি হিন্দু মুসলিম বুঝি না, ইউটিউবার হিসেবে বলতেছি, আপনি এই সম্পর্কে আপনার আইডি ঠিক করার জন্য আমি তো নেবই না। কেউ যদি টাকা চায় কাউরে টাকা দিয়েন না, কারণ আমি আপনার হাসা কথা বলতেছি। হোয়াটসঅ্যাপে যে আমার সাথে যোগাযোগ করে আমি তার হাসা ইনফরমেশনটাই দিয়ে দিই। এখন আমি ভিডিওতে কি বলি ভিডিওতে মানে যেটা হাসা কথা ওইটাই বলার চেষ্টা করি, বেশিরভাগ হাসা কথাই বলি, কিন্তু ওর মধ্যেও মানে ভিডিওর ভিউজ আনার চেষ্টা সবাই করে, ওইটা আলাদা কথা। তো আমি আপনার রাস্তা দেখাই দিতে পারবো ঠিক করার, কিন্তু ভাই ঠিক করার ক্ষমতা আমার নাই। যেটা আমি সিস্টেমটা আপনারা আমি দেখায় দিতে পারি, ফিডব্যাকটা আমি সুন্দর করে লেখা দিতে পারি, ফিডব্যাকের ভিতরে কম বেশি হয়। ফিডব্যাক যদি ভালো হয় তাহলে ফেসবুক কোম্পানি থেকে আপনারে ফস করে এই রেস্ট্রিকশনটা উঠিয়ে নেব। তো সুন্দর করে আমি ফিডব্যাক আপনারে পার্সোনালি দিয়ে দিতে পারি, কিন্তু ধরেন আপনাকে ওয়েটিং করতে হবে অনেক দিন, 3 থেকে 4 মাস লাগে এই স্ট্রাইক গুলো উঠতে, কিন্তু উঠে যাবে। আপনি কাজ করতে থাকেন, টেনশন নিয়েন না, এটা আপনার 100% উঠে যাবে ভাই। আমারও এই মানে এই সমস্যাগুলো আমার হয়েছিল আগে, যার জন্য আমি এখন মানে টিপস দেওয়া শুরু করেছি, বুঝছেন? এটা আমি কিন্তু অরিজিনাল কথা আপনাকে বললাম। তো আপনাকে ফিডব্যাক দিয়ে ওয়েটিং করতে হবে। হ্যাঁ, দেখছেন, আমি তো হোয়াটসঅ্যাপে যে ভয়েস ওভারটা তাকে দিয়েছি সেটা কিন্তু আমি সত্য কথা বলেছি। এছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো আমি ভিডিও আপলোড করছি প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনাল ইনফরমেশন দিয়েছি। আমি কোনো ভুল তথ্য দিয়ে আপনাদের থেকে ভিউজ ইনক্রিজ করতে চাই না। আমি চাই আপনারা আমার থেকে কিছু শিখেন, কিছু জানেন। আপনারা যদি কিছু হেল্পফুল হন তাহলে আমি তাতেই গর্বিত। তো চলুন এবার আমি ভিডিওর দিকে এগিয়ে যাই। তো এই যে আপনার রেস্ট্রিক্টেড মনেটাইজেশন রিলস ওভার অ্যাডে যদি এসে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, দেখেন, যে কোনো রেস্ট্রিক্ট আসুক সেই রেস্ট্রিক্টের হিসাবে কিন্তু আলাদা আলাদা ধরনের মেসেজ দিতে হয়। আমরা যদি একই মেসেজ যদি প্রত্যেকটা রেস্ট্রিক্টের জন্য ব্যবহার করি তাহলে কিন্তু কাজ হবে না। এক একটা রেস্ট্রিকশন হিসাবে এক এক ধরনের মেসেজ হয়। আমি যতগুলো রেস্ট্রিক্ট হিসাবে ভিডিও আপলোড করেছি প্রত্যেকটি ভিডিওতে রেস্ট্রিক্ট হিসাবে আমি মেসেজ দিয়েছি। তো আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলোর সাথে যদি আপনার সমস্যা মিলে যায়, সেম হয়, তাহলে সেই মেসেজগুলো আপনি ইউজ করতে পারবেন। অন্যথা কিন্তু আপনার কাজ হবে না সেই ফিডব্যাকগুলো দিয়ে। তো এই যে রেস্ট্রিক্টার রয়েছে, তো এটার জন্য আপনি কিভাবে মেসেজ করবেন, তো চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে যে এখানে দেখুন একটা 3 ডট রয়েছে, নাইবা এখানে আপনার চ্যানেল লগো থাকতে পারে, নাইবা এই যে এখানে যে একটা লগো রয়েছে আপনি এখানেও ক্লিক করতে পারেন, নাইবা এই 3 ডটেও আপনি ক্লিক করতে পারেন। তো যাই হোক, আমি 3 ডটেই ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসবেন। তো দেখেন, আমি কিন্তু রিলস ওভারলি অ্যাডস এর জন্য বলতেছি, এই সমস্যাটা আমার নাই, কিন্তু আমি আপনাদেরকে শুধু সিস্টেমটা বলে দিতেছি। যদি আমি থাম্বনেলে যেটা দেখেছেন এবং ভিডিওর প্রথম দিকে আমি যেগুলো সমস্যা আপনাদেরকে দেখাইলাম এই সমস্যাগুলোর সাথে যদি সেম মিলে যায় তাহলে এইভাবে ফিডব্যাক দিবেন, ঠিক আছে? মানে এইভাবে বলতে আমি যে মেসেজটা দিব সেই মেসেজটা দিয়ে আপনি ফিডব্যাক দিবেন। তো এরপর আপনি সোজা চলে আসবেন এই যে এখানে প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে চলে আসবেন, ঠিক আছে? তো সবার প্রথমে আপনি প্রোফাইল রিকমেন্ডেশনে চলে আসবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে আসার পর আপনার যে রিলস ওভার অ্যাডসের যে রেস্ট্রিক্টটা রয়েছে এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিবে। এই যে এখানে আমার দেখুন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এখানে কিন্তু আপনার এটা থাকবে না। এই বস্তুগুলো একটু লক্ষ্য করবেন। এখানে আপনার ওই যে রিলস ওভারলি অ্যাডসের যে রেস্ট্রিক্টটা এসেছে সেই বিষয় এখানে থাকবে। তো এখানে যেটাই থাকুক আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এই যে মনোটাইজেশন বলে যে অপশনটা রয়েছে এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো মনোটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে অ্যাডস অন রিলসের যে মনোটাইজেশনটা রেস্ট্রিক্ট আসছে সেটা কিন্তু এই যে এইখানে দেখাবে। তো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে এই জায়গাটার থেকে যে জায়গায় আপনার এই যে অ্যাডস অন রিলসের যে রেস্ট্রিক্টটা দেখাবে এটা কিন্তু লাল হয়ে যাবে, ঠিক আছে? তো এই লাল যেখানে লাল হয়ে থাকবে সেখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন।
ব্যাকে চলে আসার পর এই যে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। তো এভাবে করে কিন্তু 3টি স্ক্রিনশট হয়ে গেল, মনে রাখবেন। তো 3টি স্ক্রিনশট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, একদম পুরো ব্যাকে চলে আসবেন। এবার আপনি ফিডব্যাক কিভাবে দিবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো ফিডব্যাকটা দেওয়ার জন্য আপনার আবারও শুরুতে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর সেম এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার জন্য প্রয়োজনীয়। তো হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখবেন রিপোর্ট এ প্রবলেম অপশনটা রয়েছে, তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সিম্পলি কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অল্প লোডিং নেবে। এখানে কিন্তু সবার ক্ষেত্রে একই, সবার ক্ষেত্রে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখান থেকে আপনি প্রত্যেকবার আপনি ফিডব্যাক দিতে ইউজ করেন ইনক্লুড, তো এবার আপনি ইউজ করবেন ডোন্ট ইনক্লুডের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই সমস্যাটা যদি আপনার পেজে হয় তাহলে এই যে এখান থেকে আপনি পেজ সিলেক্ট করে নেবেন। আর যদি প্রবলেমটা আপনার প্রোফাইলে হয় তাহলে এই যে এখানে প্রোফাইল আছে, প্রোফাইল সিলেক্ট করে নেবেন। প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে স্ক্রিনশটগুলো নিলেন সেই স্ক্রিনশটগুলো এখান থেকে এক এক করে এখান থেকে আপলোড করে দেবেন। ঠিক আছে, এই যে দেখুন আপলোড ফ্রম ফোন, আমি কিন্তু এখানে ক্লিক করে করে আপলোড করতেছি। এভাবে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এই যে এখানে ডেসক্রিপশন দ্য ইস্যু, এখানে যে মেসেজটা লিখতে হবে এই মেসেজটাই হলো মেন। এই মেসেজটাই কিন্তু প্রত্যেক ইউটিউবারে কিন্তু দিতে পারে না ভালো মতে। তো আমরা কি করি, ভুল ইউটিউবারদের ভিডিও দেখি, ভুল মেসেজগুলো লিখে ফিডব্যাক দেই, যার জন্য কিন্তু আমাদের কোনো কাজ হয় না। তো ফিডব্যাকটা যদি আমরা সঠিকভাবে শুদ্ধভাবে লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের 100% কাজ হবে। ফেসবুকরা কিন্তু বোঝে, ওরাও কিন্তু আমাদের মতো মানুষই কিন্তু ফেসবুক কন্ট্রোল করে। ওরাও কিন্তু বুঝে, ওরা এখানে লক্ষ্য করে যে আপনি লেখাটা শুদ্ধভাবে লিখেছেন কিনা, আপনি যে স্ক্রিনশটগুলো দিয়েছেন সেই স্ক্রিনশটগুলোর সাথে আপনার লেখাটার সাথে মিল আছে কিনা এইটা দেখে তারপরে সে আমাদের রিপ্লাই দেয়। যে মেসেজটা আমি লিখেছি সেই মেসেজটা আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, তো সেই মেসেজটা আমি কপি করেছি। কপি করার পরে সিম্পলি এখানে যে পেস্ট করে দিলাম। আর এই মেসেজটা কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই মেসেজটার মধ্যে কিন্তু আপনাকে একটু পরিবর্তন করতে হবে, সেটা হলো এই যে এখানে দেখুন, এখানে কিন্তু দা ইন্ডের পরে আমার নাম লেখা রয়েছে। ঠিক আছে, দা ইন্ডের পরে আমার নাম লেখা রয়েছে। এখানে কিন্তু আপনার নাম দিলেও চলবে না, আপনার পেজ অথবা প্রোফাইলে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। দিয়ে আপনি সিম্পলি এই যে অ্যারোটা যে রয়েছে এই অ্যারো উপরে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দেবেন। তো এই যে মেসেজটা যে সেন্ড করে দিলেন, এবার ভাইবেন না যে আমি আজকে মেসেজ দিলাম কালকে আমার প্রবলেমটা ঠিক হয়ে যাবে, জীবনেও হবে না। তো এখানে কিন্তু অনেক ইউটিউবাররা বলে যে একদিনের মধ্যে ঠিক করে নেন, দুদিনের মধ্যে ঠিক করে নেন, 1 মিনিটে ঠিক করে নেন, এগুলো সব মিথ্যা কথা। আপনি ফিডব্যাকটা যে দিলেন, ফিডব্যাকটা দেওয়ার পরেও আপনাকে 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। এবং এই 2 থেকে 3 মাসের মধ্যে মাঝে মাঝে আপনাকে ফিডব্যাক দিয়েই থাকতে হবে। এবং একবার এক এক রকমের ফিডব্যাক দিতে হবে। আপনার প্রথম ফিডব্যাক যেটা হবে তারপরের ফিডব্যাকটা একটু আলাদা হবে, তারপরের ফিডব্যাকটা আরও একটু আলাদা হবে। এভাবে করে আপনাকে ফিডব্যাক দিতে হবে, সাথে আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। এবং যদি আপনার কোনো সন্দেহমূলক পোস্ট, ভিডিও অথবা রাইটিং পোস্ট থেকে থাকে সেগুলোকে ডিলিট করতে হবে। আর আপনাকে ডেইলি লাইভ করতে হবে কমসে কম 30 মিনিট করে। এভাবে করে যদি আপনি 1-1.5 মাস অথবা 2 মাস কন্টিনিউ করেন তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হবে। এছাড়া সমাধান করার কোনো রাস্তা নাই। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সো আসসালামু আলাইকুম, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।